চলুন বন্ধুরা, আজ আমি আপনাদের জানাবো মকর রাশির ভিতরের পাওয়ার বা শক্তির সম্পর্কে। বন্ধুরা, আমার এই চ্যানেলটি তৈরি করেছি বিভিন্ন রাশি সম্পর্কে সঠিক তথ্য এবং ব্যাখ্যা আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। তবে যেহেতু আমি নিজেও মকর রাশির জাতিকা, তাই মকর রাশির উপর আমার আলাদা একটা অনুভূতি আছে। সেই জন্য এটার উপরে আমি অনেক বেশি পড়াশুনো করেছি। রাশি নিয়ে বলতে গেলে সব রাশির উপরে এই অ্যাস্ট্রোলজিতে পড়াশুনো ও চর্চা করতে হয়। তবে মকর রাশির প্রতি একটা আলাদা অনুভূতি থাকার কারণে এটির ওপরে আমি বেশি চর্চা করেছি। আর আমি যে তথ্য আপনাদের দেব, যদি কোথাও এক বিন্দুও ভুল থাকে বা আপনাদের জীবনের সাথে না মেলে, তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি সঠিক তথ্য হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর লাইক করে ভিডিওটিকে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দেবেন। আজকের ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আপনাদের জীবনের সাথে যদি মিল থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাবেন। তাহলে আমি অনেকটা মোটিভেট হব আর আশা করি সমস্ত তথ্যই সঠিক জানাতে পারবো। তাহলে চলুন শুরু করি। মকর রাশির ভিতরে একটা আলাদা পাওয়ার কাজ করে, বলতে পারেন ভগবানের আশীর্বাদ। যেহেতু মকর শনিদেবের নিজস্ব রাশি, মকরের স্বামী শনিদেব, আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মকর রাশির জাতক জাতিকারা মহাদেবের ভক্ত বেশি হয়। অন্য দেবতাদেরও ভক্ত হয়, তবে মহাদেবের ভক্ত বেশিরভাগ ক্ষেত্রেই হয়ে থাকে। রাশি জাতক জাতিকাদের শত্রু অনেক বেশি থাকে, আর এই রাশির জাতক জাতিকারা হাজারো কষ্ট সহ্য করলেও অন্যের ক্ষতি সহজে চায় না। নিষ্ঠাবান, ধর্মপরায়ণ এবং সত্যের পথে চলতেই পছন্দ করে। যদি শনিদেব নিচস্থ থাকে বার্থ চার্টে, তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়। এই রাশির জাতক জাতিকারা কারো ক্ষতি চায় না, তবে বারবার একই ব্যক্তি যদি তার আত্মসম্মানে আঘাত করে, আর মকর সব সহ্য করতে পারলেও আত্মসম্মানে আঘাত সহ্য করতে পারে না। আর ঠিক তখন যদি মকরের জাতক বা জাতিকারা আত্মার গভীরতা থেকে সেই শত্রুর কোনো ক্ষতি চেয়ে থাকে, তবে সেটা বাস্তবে কিন্তু ঘটে যায়। আপনারা লক্ষ্য করে দেখবেন। তবে এটা সত্যি, মকর সবাইকে ক্ষমা করে দেয়, কারোর ক্ষতির কথা কখনোই ভাবে না। মকরের ভেতরে এতটাই পাওয়ার থাকে যে তারা যাদের ভালোবাসে তাদের মন থেকে ভালোবাসে। তাদের রক্ষা করার জন্য নিজের ক্ষতিও করে ফেলতে দুবার ভাবে না। আসলে মকর প্রচণ্ড দায়িত্ব আর কর্তব্যপরায়ণ। যে কোনো পরিস্থিতিতেই আসুক না কেন, নিজের দায়িত্ব আর কর্তব্য থেকে কখনোই সরে যায় না। মকর কোনো কাজ নিজের কাঁধে নিলে সেটা শেষ না করা পর্যন্ত বিশ্রাম নিতে পারে না। তবে কেউ যদি মকরকে কষ্ট দেয়, মকর কোনো রকম রিভেঞ্জ নেওয়া বা চিৎকার চেঁচামেচি করে না, নিজেকে সেখান থেকে সরিয়ে নেয়। মকর সবসময় সত্যি কথা বলে আর মিথ্যে একদম সহ্য করতে পারে না। শো অফ করা বা কোনো কাজের জন্য ক্রেডিট নেওয়া, নিজেকে হাইলাইট করা, নিজেকে এক্সপ্রেস করা মকর একদমই পছন্দ করে না। নিঃশব্দে নীরবে সবার জন্য করে যায়, প্রতিক্রিয়া হিসাবে কোনো ফলের আশা করে না। কারণ মকর যার জন্যই করে মন থেকে করে, আর সেই জন্য সবাই মকরকে ব্যবহার করে, ঠকায়, আঘাত দেয়। মকর সবার সামনে নিজের দুঃখ কষ্টটাও তুলে ধরতে পারে না, নীরবে একা চোখের জল ফেলে, কিন্তু ভাঙা মন নিয়েও সবার সামনে হাসে, সবার প্রতি দায়িত্ব পালন করে। আর এই কারণেই উপর থেকে দেখে সবাই ভাবে মকর খুব ভালো আছে, কোনো কষ্ট নেই তার জীবনে। আসলে মকর নিজের মনের কথা বলার মতো বিশ্বস্ত সৎ মানুষ খুব কম খুঁজে পায়। মকর ছলনা করতে পারে না, তাই সহজেই অন্যের সাথে মিশতে পারে না। আর ছোটোবেলা থেকেই এত আঘাত, কষ্ট, দায়িত্ব, কর্তব্য মকরের জীবনের সাথে জুড়ে যায় যে সেই আঘাত সহ্য করতে করতে মকর নিজের কথা ভাবতেই ভুলে যায়। তবে মকরের ঊর্জার একটা অন্যরকম ভাইব্রেশন থাকে, যাকে বলা হয় গড গিফট।
কারণ যারাই মকরের সাথে সম্পর্কে থাকবে তাদের উন্নতিই হবে, ক্ষতি কখনোই হবে না। মকরের উন্নতি হোক বা না হোক, তাদের উন্নতি হবেই। মকরের জীবনে প্রচুর বাধা, আর সবথেকে বেশি বাধা আসে আপনজনদের কাছ থেকে। তবে মকর যদি কোনো কাজ করবে মনে করে, তাহলে যতই বাধা আসুক, যতবারই পড়ে যান, কাজটি কিন্তু শেষ করেই তবেই ছাড়ে। তবে লোক দেখানো কাজ মকর করে না, যতটুকু করবে সঠিকভাবেই করবে। বন্ধুরা, এখনও পর্যন্ত যে কটি পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরলাম মকরকে নিয়ে, তোমরা যারা মকর রাশির জাতক বা জাতিকা আছো তারা প্লিজ আমাকে কমেন্ট করবে যে কোনো কথা কোথাও আমি ভুল বলেছি কি না। ওই যে শুরুতেই বললাম, আমি নিজেও একজন মকর রাশির জাতিকা, তাই জীবনের শুরু থেকে এই পর্যন্ত আমিও অনেক ঘাত প্রতিঘাত, আপনজন মানুষদের চেনা সবটা দেখে দেখে এই পর্যন্ত এসেছি। সেই কারণেই বলতে পারো মকরের ওপর আমার একটা অন্যরকম অনুভূতি কাজ করে, যার জন্যই এর ওপরে আমি পড়াশোনাটা অনেক বেশি পরিমাণে করেছি। তো কোনো কথা ভুল বললাম কি না তোমরা জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তোমাদের কমেন্ট আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টেই রিপ্লাই করার চেষ্টা করব, এবং কী ধরনের ভিডিও চাও মকর রিলেট করে আমি সব রকমের ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। মকরের মেয়েরা তাদের জীবন কেমন হয়, মকরের আগের জন্ম কেমন ছিল, সব ধরনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো একে একে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না। আর অবশ্যই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মহাদেবের কৃপা আমার সমস্ত বন্ধুদের ওপরে অবশ্যই বজায় থাকবে। আজকে এখানেই রাখছি, আবার দেখা হবে অন্য আরেকটা ভিডিওর সঙ্গে।